ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি বিস্ময়কর নিরাময়ের গল্প। গোপালপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ দাস তার সৎ স্বভাব এবং ধর্মপ্রাণ জীবনের জন্য সবার কাছে প্রশংসিত। তবে কয়েক মাস ধরে তিনি একটি গোপন যন্ত্রণায় ভুগছিলেন। তার প্রস্রাবের সমস্যা শুরু হয়েছে, রাতে বারবার ঘুম থেকে উঠতে হচ্ছে, এমনকি দিনেও এই সমস্যা তাকে কষ্ট দিচ্ছিল। স্ত্রীর সাথে আলোচনা করে তিনি প্রথমে গ্রামের ডাক্তারদের দেখান। ডাক্তাররা বলেন, আপনার প্রস্টেট বড় হয়ে গেছে, দ্রুত শহরের হাসপাতালে যান। কৃষ্ণ দাসের মন খারাপ হয়ে গেল। শহরের হাসপাতালে যেতে অনেক টাকার প্রয়োজন, যা তার কাছে নেই। তখনই তার স্ত্রী স্মরণ করলেন গ্রামের বিখ্যাত ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার লস্করের কথা। এই ডাক্তার লস্কর বিভিন্ন জটিল রোগ নিরাময় করতে পারদর্শী। পরের দিন সকালে কৃষ্ণ দাস তার স্ত্রীর সাথে ডাক্তার লস্করের চেম্বারে উপস্থিত হন। লস্করবাবু সব শুনে মৃদু হেসে বললেন, চিন্তা করবেন না কৃষ্ণবাবু, আমি আপনাকে এমন কিছু ওষুধ দেব যা হ্যানিম্যান সাহেব শেষ জীবনে আবিষ্কার করেছিলেন। সেই ওষুধগুলো 50 মিলিসিমাল স্কেলের এবং তা ধীরে ধীরে আপনার প্রস্টেট সমস্যার সমাধান করবে। তবে মনে রাখবেন, নিয়মিত ওষুধ খেতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কৃষ্ণ দাস সযত্নে ডাক্তারের পরামর্শ গ্রহণ করলেন এবং সেইভাবে মেনে চলতে লাগলেন। সপ্তাহ কয়েকের মধ্যেই তিনি অনুভব করলেন তার প্রস্রাবের সমস্যা কিছুটা কমে এসেছে, তার রাতের ওঠার সংখ্যাও কমেছে। ধীরে ধীরে কয়েক মাসের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। গ্রামের লোকেরা তার এই সুস্থতার কথা শুনে অবাক হয়ে গেল। সবাই ডক্টর লস্করের প্রশংসা করলেন। ডক্টর লস্কর কৃষ্ণ দাসের প্রতিও কৃতজ্ঞ। কৃষ্ণ দাস ডাক্তার লস্করের প্রতিও কৃতজ্ঞ। কৃষ্ণ দাস ডক্টর লস্করের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার পর তার মুখে হাসি ফুটে উঠল। তার মুখে সবসময় একটা প্রশান্তির হাসি লেগে থাকতো। এভাবে গোপালপুরের ডাক্তার লস্কর প্রমাণ করলেন যে সত্যিকারের ডাক্তার শুধু রোগীর নয়, তার মনের রোগ সারিয়ে দিতে পারে। এই কাহিনী থেকে গ্রামবাসী শিখল যে আশা কখনো ছাড়তে নেই। সঠিক চিকিৎসা এবং ধৈর্য সাফল্যের চাবিকাঠি।